এই যে দেখেন আতশবাড়ি মিরপুর পল্লবীতে একজন মহিলা আতশবাজির বিকট আওয়াজে স্ট্রোক করে কিছুক্ষণ আগে মারা গেছে। এর জন্য এই বিয়াদবগুলি দায়ী। কথা কোন ঠিক না? যে মুসলমানের সন্তান না দুইটা। আমার বন্ধুরা, আমার বাবারা, মাইকের আওয়াজ কিন্তু অনেক জায়গায় যাইতেছে, এরপরও বেয়াদবের গোষ্ঠীরা আতশবাজি ফোটানো বন্ধ করতেছে না। জেনে রাখো মুসা কালিমুল্লাহ কইতো ওয়াজের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে মুসা কালিমুল্লাহ ওয়াজ করে, ও দুনিয়ার মানুষেরা এত লাফালাফি কইরো না, সামনে মৃত্যু, এত লাফালাফি কইরো না, পিছনে জাহান্নাম। কথা কয় না। এবারে আল্লাহ কি কয় দেখেন, ওয়াকিলা ভালো করে জ্ঞান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে তাকাবেন না। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকিলা লিয়াউমা নানসাকুম কামা নাসিতুম, আল্লাহ বলবেন আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা, আমি আল্লাহর আয়াত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমি আল্লাহর বিধিবিধান থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমার রাসূলুল্লাহর কথা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, তোমরা যেইভাবে মুখ ঘুরাইয়া ছিলা, মুখ ফেরাইয়া দিলা, আমি আল্লাহ আজকে তোমাদেরকে বলে গেলাম, এবং তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবা না। ঘোষণাকার হুদাই ডানা আরো আছে। আল্লাহ তাআলা কয়, যে আমি তাদের দিকে ফিরেও তাকাবো না, তাদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচতে কোনো সাহায্যকারী পাবে না। এটা কারণ হলো দুনিয়ায় আমি আল্লাহর আয়াত নিয়ে তারা ঠাট্টা করতো। এই মাহফিলের মধ্য দিয়া যারা বাজি ফুটাইছো, আতশবাজি ফুটাইছো, বানস উড়াইছো, তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা করলা, আলেমদের কথাকে ঠাট্টা করলা, ঠিকানা জাহান্নাম নিয়ে যাও, যদি তওবা ছাড়া মারা যাও। আল্লাহর আয়াতের বইরে আঙ্গুল দেয়, হুজুরে তো কত কথা কইবই, এত কথা মাইন্না পারা যাইতো না। আসলে এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়ান ওয়া গাররাতুকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন। আল্লাহ তাআলা কি কয় দেখেন, এই জন্য যে তাদেরকে আমি আল্লাহ তাআলা এই জন্য যে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহায্যকারী দেব না, সাহায্যকারী তারা পাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। মুসলমান ইমানদার আল্লাহ কয়, কারণ হলো পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, দুনিয়ার লোভ লালসা রঙ্গ তামাশা তাদেরকে গ্রাস করেছে। এই জন্য তাদেরকে আল্লাহ যখন জাহান্নামে ঢুকাবে, ফালইয়াওমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন, ওই জাহান্নাম থেকে বের করা হবে না, তাদের কাছে তওবাও চাওয়া হবে না। জাহান্নামে যখন ঢুকাইবো, এখন যদি আল্লাহ তওবা করি, আল্লাহ কয় না, এখন তওবা কবুল হবে না। ফালইয়াওমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন, ওই জাহান্নাম থেকে বের করা হবে না, তওবাও চাওয়া হবে না, কারণ তওবার দরজা হলো দুনিয়ায়। কথা কোন ঠিক না? দুনিয়া থেকে তওবা ছাড়া যদি মারা যাও, মনে রাখবা তোমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে তুমি ভাবতে পারো না। কিতাবের মধ্যে আসছে, মৃত্যুর সময় তাদের মুখের মধ্যে যদি সমুদ্রের গোটা পানিও ঢেলে দেওয়া হয়, পানির পিপাসা মিটবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, তো জাহান্নাম কি ভালো জিনিস? কথা কয় না, পুরে ভস্ম করে দেয়।
মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আল্লাহ আপনি কইছেন তারে জাহান্নামের ছিদ্র ভরাট করে লেগে বানাইছেন, ও যে আমারে জিগাইছে আমি কি গুমু, ও যে আমারে জিগাইছে আমি চিন্তা করি, আল্লাহ কো বলেই দেখো। মুসা চিন্তা করে, ও জাহান্নামের আগুনের কথা শুনলে আল্লাহ এত খুশি হইতো না, এত স্ট্রোক করে নিল, আল্লাহ জানে এত টেনশনে বইটা যাইব। এমনি তো বেটার হাত নাই পাও নাই, বেটারে খাওয়াই না, খাওয়াই দিলে কেউ খাওয়াই দিলে খায়। আল্লাহ তাআলা কয় মুসা বলেই দেখো। মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে আসতেছে চিন্তা করতেছে আর কি, মনে করেন চিন্তা করতে যেমন ভাবে, আল্লাহ আপনি বলছেন বলার জন্য, আপনারও তো পাইতো না, আমার না পাইব। ও আল্লাহ চিন্তা করে, আল্লাহ তারে আমি কিভাবে কমো, জাহান্নামের গর্ত বরণ করার জন্য, জাহান্নামের ছিদ্র বরণ করার জন্য আল্লাহ আপনি তারে বানাইছেন। এখন আমি গিয়া না কইয়াম ফেস তো আমিও আমরা দুইজন, আল্লাহ আল্লাহ রে কি কমু কি কমু। ওর সামনে বেটা হাজুরি কর, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। উনি তো হঠাৎ করে ওয়ালাইকুম আসসালাম, সালাম টালাম মতো দিয়া তুমি কহ হুজুর আমি আস্তে আস্তে আগ হয়ে গেছি আর কি, আগ হয়ে গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না, আগ হয়ে গেছি গে, আগ হয়ে উনি চিন্তা করে আগ হয়ে গেছে গেছে, এখানে বাঘের বইয়া নই রাইতে হয়। উনি চিন্তা করছে এত সামনে, হুজুর আল্লাহরে জিগাইছেন কি তো বানাইছে, চিন্তা করে হ্যাঁ আল্লাহরে জিগাইছি কি তো বানাইছি। হুজুর আমার দুই হাত নাই, দুই পাও নাই, মানুষে খাওয়াই দিলে আমি খাই, আল্লাহ আমার কি তো বানাইছে। মুসা কালিমুল্লাহ কয় জাহান্নামের একটা গর্ত আছে, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার লাগে তোমারে বানাইছে। মুসা এই কথা কয়, আবার তার দিকেও চায়, আর কি মন খারাপ হয়ে যায় না, স্টুপ করে আল্লাহ মুখ হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কলজা ভরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কয় ভাবছিলাম বেহুশ হয়ে যাবে না, ও তুমি দিয়ে আলহামদুলিল্লাহ কও কেন, কও হুজুর কেন আলহামদুলিল্লাহ বলে জানেননি, আল্লাহ দুই হাত দেয় নাই, দুই পাও দেয় নাই, আমার কোনো দুঃখ নাই মাওলা। ও মুসা আমার কোনো দুঃখ নাই রে, ও মুসা আমার কোনো দুঃখ নাই। কয় ও মুসা কালিমুল্লাহ আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি, আমি চিন্তা করেছিলাম হাজারো লক্ষ কোটি অগণিত সৃষ্টিরাজির মধ্যে আল্লাহকে আমার ভুলে গেছে গে নাকি, না না ভুলে নাই, এই জন্য আমি খুশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মুসা কই তুমি তো আলহামদুলিল্লাহ কইছো ঠিক, কিন্তু বুঝতে পারতাছো নি জাহান্নামের গর্ত ভরাট করবো তোমারে দিয়া, জাহান্নামের ছিদ্র। কয় হুজুর এই জন্যই তো আমি খুশি। কয় কেন? কয় জান্নাত আল্লাহ, জাহান্নামও আল্লাহ, তো আল্লাহর কাম মধ্যে লাগাইবো, এর লাগে আমি খুশি হইয়া রইছি। সুবহানাল্লাহ কইতেন না? সাথে সাথে মুসা কালিমুল্লাহ কয় সাথে সাথে আমি তাকায়া দেখলাম দুই হাত নাই, দুই হাত আল্লাহ জায়গা তৈরি করে দিয়েছে। দুই পাও নাই, দুইটা পাও আল্লাহ জায়গায় তৈরি করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইরাদা করে, আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইরাদা করে, আল কসদ ওয়াল ইরাদা, আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করে, আল্লাহ যখন কোন হয়ে যাও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে দেখেন আতশবাড়ি মিরপুর পল্লবীতে একজন মহিলা আতশবাজির বিকট আওয়াজে স্ট্রোক করে কিছুক্ষণ আগে মারা গেছে। এর জন্য এই বিয়াদবগুলি দায়ী। কথা কোন ঠিক না? যে মুসলমানের সন্তান না দুইটা। আমার বন্ধুরা, আমার বাবারা, এই পাগলা ব, এটা আল্লাহর পাগল আর কি। সুবহানাল্লাহ কম। এটা কার পাগল? কার পাগল? কথা আর একটা মনে পড়ছে, কইতাম নি নাম দ্বারা বাইর যাবেন গা, মাহফিল কিন্তু দুদিন হইতে আছে। হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, আর তো সমস্যা আছে, কারণ আমার তো দৈনিক বাড়া বানতে হয়। এ কথা কয় না? ও মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে এক পাগল। কি তো পাগল? পাগল কয় আল্লাহ তোমার যদি ভাইটা মাথার তেল মরাইয়া দিতাম
তোমার যদি পাইতাম তোমার ভাইয়ের মধ্যে তেল মজায় দিতাম। মুসা এই কথা অন্য কয়, এই বেটা তুই আল্লাহর মাথার মধ্যে তেল মনে দিবি, খাওয়ার মধ্যে তেল মনে দিবি, এটা দিতে বললি তুই? এই পাগলা তো ডোরে শেষ, এটা ডোরে পাগলা বাগছে। আল্লাহ মুসারে ডাক দিছে, ও মুসা, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক বেশি না কম? কারণ মুসলমান শাসন তারই সাজে যে আদর করতে জানে। কোন ঠিক কিনা? কয়দিন আগে যাত্রাবাড়ির হুজুরে মামুন সাহেব এমনি থাপ্পড় দিছে আর কি, জিনারে দিছে মোহাব্বত করে, হেবেড়া রাগ করছে না, বাকি তারা ফেসবুকে গরম করে লেছে। এ কথা কয় না রে, এটা মহাব্বতেরও দুটো পড়ে। আমি পঙ্গু হসপিটালে গেছি, তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ চিনেন তো? তো হুজুরের সাক্ষাৎ, হুজুরও তো আমার যখন মুসাফা করলেন, এরপরে আমাদের গাজী ইয়াকুব আসমানী ভাই বলতেছে উনি বেদাতীদের বিরুদ্ধে কঠিন কথা বলে মিয়াজি ভাই, তখন তো আমার হুজুর এমনি ফিডের মধ্যে দিছে, এর লেগে কি এটা মাই রয়ে গেছে কেন? এটা মহাব্বতের মাই, সুবহানাল্লাহ কইটার না। কিন্তু ফেসবুক মুফতিরা গরম করে না, কথা কয় না। তারা জিজ্ঞা তুই ইফতা করছত করতে কো ফেসবুকে, সাইকুল হাদিস ওইচত করতে কো ইউটিউবে, এমন আর কি। ফেসবুক একটা ফতুয়ার গুতাগুতির আড্ডা, ও শিখ করে হুতায় বেড়ো ভাড়া দিলে কোন বললা পারে না, হেও ইতিহাস গায়। মুসা কালিমুল্লাহ কয়, মুসা কালিমুল্লাহ আল্লাহ কয়, মুসা কালিমুল্লাহ তুমি আরে তারায়া দিলা কেন? কয় আল্লাহ হেদি কই তোমার মাথার তেল মরাইয়া দিব, তোমার ভাও তেল মরাই দিব তোমার বাইলে। ওয়াজে বেনজুর কিতাবের মধ্যে আসছে। মুসা কালিমুল্লাহ আল্লাহ কয়, মুসা মাথায় তেল মরানো, পায়ে তেল মরানো এটাই শুনলাম, কিন্তু এইগুলা উচ্চারণ করার আগে আমি আল্লাহর নাম কিন্তু উচ্চারণ করছে। এই পাগলা কি কইছে? আল্লাহ আপনারে পাইলে মাথার তেল মরাইয়া দিতাম, আল্লাহ আপনারে পাইলে পাউর তেল, মানে প্রথম কিন্তু আল্লাহ কইছে। ও মুসা কালিমুল্লাহ আমি নেগেটিভটা নেই নাই, পজিটিভটা নিছি। আমি জানি এটা পাগলা, কিন্তু প্রথম আমার নাম উচ্চারণ করে, এই জন্য আমার রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেই। এটা আল্লাহর পাগল, কথা কোন ঠিক না? এই পাগল একটা পাইছিলাম কয়দিন আগে আপনার গাইবান্ধা। কি বান্দা? গাইবান্ধা সুন্দরগঞ্জ জেলায়, সুন্দরগঞ্জ থানায় ঢুকতে আইরে পাগলার স্লোগান খারাপ হয়। কতবার যদি স্লোগান হিসাব সারা। কিছু কিছু জায়গায় আল্লাহর কিছু পাগল বান্দা থাকে, কথা কন ঠিক না? আপনি চোরমুনায় বলেন, দামতি সোনাকান্দা, নাগারপুর পরে সরসিনা, চোরমানে, ওজানি, হাটাজানি, মেঘল, কতগুলো আল্লাহর পাগল আছে না? কথা কন আছে না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদাররা, বলছিলাম শুকর আদায় করলে নেয়ামত বাড়ায় দেয় কে? দেখছেন নি? হ্যাঁ তো কইছে মুসা, আমি ভাবছিলাম যে এত অগণিত মানুষের মধ্যে আল্লাহ বোধ আমার ভুলে গেছে কেন? না, বলছে না তো। এই জন্য আমার মাওলা যে মনে রাখছে, আমার মাওলার কাছে হইতে লাগাইব, এই জন্য আমি বেজান না, আমি খুশি। জায়গায় তার দুটি হাত দুটি পা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে ক্ষমতাকার, জোরে কোন ক্ষমতাকার। এই জন্য বিপদ আপদে মুসিবত চাইব কার কাছে? এই জন্য আমার কথা হল আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু আল্লা নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, সে রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে। হামলা সে, মামলা সে, রিমান্ড আছে, ফাঁসি আছে, আইনা ঘর আছে, এরপর রবের রাস্তা থেকে পিছ পা হয় না। এমন বান্দা বান্দি দুনিয়াতে আছে না নাই? আপনি দিনের পথে সঠিক আছেন বুঝবেন কেমনে? দেখবেন আপনি হক কথা বলার কারণে জেল আসে, জুলুম আসে, ফাঁসির মঞ্চ আছে, আইনা ঘর আছে, বোঝা গেছে আপনি সঠিক পথে আছেন। এখন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান।
থুম্মা ইসতাকামু, সেই রবের প্রতি অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের জন্য একদল ফেরেশতা আমার আল্লাহ নাজিল করে দেয়। যারা ইমানদার আল্লাহ ওয়ালা নবী ওয়ালা, এদের মৃত্যুর সময় আল্লাহ একদল ফেরেশতা নাজিল করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা সে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ওয়া বাশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ফেরেশতারা আরো কি বলবে দেখেন। ফেরেশতারা সে বলবে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতারা সে বলবে, আমরা তোমার দুনিয়ার জীবনও বন্ধু, আখিরাতের জীবনও তোমাদের বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এরপরে বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। ফেরেশতারা বলবে, শোনো শোনো, একটু আগে যে জান্নাতের কথা বললাম, ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ তোমাদেরকে ঢুকাবে, তোমাদের মন যাহা চাই তাহা পাবে, তোমরা মনে মনে যা দাবি করবা তাহাও দিয়া দিবেন কে? কারণ দুনিয়াতে তোমরা আল্লাহর দাবি পূরণ করেছো। মসজিদে টাকা দেওয়ার কথা বলছে, দিয়েছো। মাদ্রাসায় টাকা দেওয়ার কথা বলছে, দিয়েছো। দিনের জন্য তোমরা খরচ করেছো, তোমরা আবদার পুরো করেছো। এই জন্য জান্নাতের ভিতরে তোমরা যাহা চাইবা তাহা আল্লাহ দিয়ে দিবেন। যেটা দাবি করবা ওইটাও জোরে বলুন তো দিয়ে দিবেন কে? নুজুলাম মিন গফুরির রহিম, এটা হবে আমার মাওলার পক্ষ থেকে সাদর আপ্যায়ন। তোমরা হবা মেজবান, তোমরা আল্লাহ হবে মেজবান, তোমরা হয়ে যাবা মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। আল্লাহ মেজবান হবে, জান্নাতীরা মেহমান হবে। মুসলমান সাধারণ কথা নয়। ও মুসলমান ইমানদারেরা, দুনিয়া দিয়া যারা জান্নাত কামাই করে, জোরে বলুন তো এরা বুদ্ধিমান কিনা? কথা কয়, এরা বুদ্ধিমান। ইন্নামা ইয়াতাযাক্কারুন ওয়া আলবাব। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে। জ্ঞানী হলো তারা আল্লাহর বিধান মানে যারা। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞানী হলো তারা যাদের টাকায় মসজিদ হয়, যাদের টাকা, যারা মসজিদ বানাই, যারা মাদ্রাসা বানাই, যারা দিনের কর্মী হয়, যারা আন্দোলনের কর্মী হয়, যারা। কথা কোন ঠিক কিনা? এরা হলো বুদ্ধিমান, এরা হলো চালাক। কিন্তু আমগো দেশে আলেম ওলামাদেরকে অনেক সময়, বেশিরভাগ কিছু মানুষ দোকানপাটে বইয়া ডাইনাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়, আর কয় হুজুরে কিতে বুঝায়। মনে হয় যায় বড় দুনিয়াটা বুঝাইছে। আছে না? হুজুরদেরকে মনে করে ব্যবতা, আর কিচ্ছু বুঝে না। হুজুর তো আসলে কিচ্ছু বুঝে না, কিন্তু জানে না আল্লাহ কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে নাও, লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরি মিন নূর। কিয়ামতের ময়দানে একজন আলেমদেরকে নূরের মিম্বরে বসায়া দিবেন কে? আলেমরা তো বুদ্ধিমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালারা বুদ্ধিমান। ওরা দুনিয়া দিয়ে আল্লাহর জান্নাত কামাই করে, কিন্তু একদল দোকান পাটে বইয়া বইয়া ডাইন হাতে বিড়ি, বাম হাতে চা, কয় হুজুররা কিতে বুঝে। কথা কয় না? কয় কি না? হোটেলের মধ্যে বসে এক ভদ্রলোক, লগে হুজুরে ঢুকছে। হুজুরে ঢুকিয়া কয়, মাছ টাছ আছে? কয় আছে, শিং মাছ আছে। আর কিতা আছে? দেশি মুরগা আছে। আর কিতা আছে? পাকিস্তানি আছে। ঠিক আছে, দেন মোরগ দেন, ভাত খায়। ভদ্রলোক বয়ে রয়েছে, হুজুরের দিকে চাইয়া রয়েছে। আমগো দেশে কিছু মানুষ আছে, হুজুর করে দেখলে নাক ছিটকাইয়া চায়, হুজুর কিতা করে মোল্লারা দেশটা খাই লাইছে। আসলে মোল্লারা দেশটা খাইয়া লাইছে কইতে কইতে আরেক তারা দেশ খাইয়া টেহা লইয়া ভাগছে। এত বছর না মোল্লারা দি বলাইছে না। কথা কয় না দি।
মোল্লারা বলাইছে, ইমাম সাহেব বলাইছে, খতিব সাহেব বলাইছে। তো যারা কইতো যে মোল্লারা দেশটা খাই লিছে, তো খাইছি দি তারা নাম দে মোল্লা ঘর, ও কথা কয় না। এইরকম কিছু লোক আছে দোকান পাড়ে হুজুরদের বিরুদ্ধে। কিন্তু মুসলমান এমন এক দল আছে যারা আলেমদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তাদের হাসর নাসর আলেমদের সাথে হবে। আর যারা আলেম বিদ্বেষী, এদের ঘরে আলেম পয়দা হয় না। যারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে খাওয়ায়, আলেমদেরকে মহব্বত করে, এদের ঘরে আলেম না হইলো এদের বংশে আল্লাহ আলেম বানায়া দেয়। ভদ্রলোক বইয়া দেয়, হুজুর তো সুইরা লাইতেছে খাইয়া। ওমা দে হুজুর আড্ডি বেড়াতে খাইলা কিটা রে, জীবন হুজুরে খাইছে না আড্ডি খাইলা। এরপরে দে হুজুর শিং মাছ আছে, নিয়ে আসে শিং মাছ দিছে, কাটা সহকারে খাইলিস। এ ভদ্রলোক, আরে বাপরে বাপ, কি খানা খাই রে, কাটা সহকারে খাইলিছে। এরপরে হুজুরে যখন খায় আঙ্গুল 4টা খায়। আরে বাপরে, জীবন হুজুরে খাইছে না, আঙ্গুলও খাইতেছে। প্লেটও যেটা আছিল এটাও 4টা খাইতেছে। এবার আপনারাই বলেন, কোরআনিক সায়েন্সের গবেষণায় এসেছে প্লেট 4টা খাওয়া সুন্নত না নফল? সারা জীবন নফল আমল করে একটা সুন্নতের সমান ওজন হবে না। হুজুর 4টা খাইছে, প্লেটও 4টা খাইছে। খাওয়ার পরে ভদ্রলোকের তো মাথা গরম হয়ে গেছে, কি টাকা না খায় রে। কিন্তু জানে না এই যে মাছের কাটা গোটা অনেকে খায়, খায়নি, আমি তো খাই। যারা মাছের কাটা গোড়া খাই দেখবেন জীবনে দাঁত পড়তো না। আপনি দেখছেননি কুত্তার বিড়ালের দাঁত পত্র দেখছেননি? এটি আড্ডি খায়, মাছের কাটা গোড়া খায়, এর লেগে দাঁতের মারি মজবুত তাই আমার কথা কয় না। আমিও সুইরালাই সুযোগ পাইলে দাওয়াত খাইতাম, গেলে কয় আড্ডি আসেনি বাড়ি করেন। কিন্তু আমরা এমন পাবলিক, বাজারও গোস্ত কিনলে গে টঙ্গি বাজারও গেলে কয় এই আড্ডি দিচ্ছা, নিতাম না। আবার খাইতাম গেল কো ভাই 2টা আড্ডি আসেনি। ঠিক না ঠিক না? বাজারে গেলে খাই আড্ডি দিলে নিতাম না, খাইতে গিয়ে ভাই 2টা কসকে আড্ডি, সিনারা টিটা দি সিনারা। হাড্ডির মধ্যে ক্যালসিয়াম আছে না নয়? কথা কয়টা জানা নাই, বেশি না কম? আপনি 1 সপ্তাহ ট্যাবলেট খাইয়া যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে না পারবেন, ওই আড্ডি কাটা করে চুষবেন, এর চেয়ে বেশি ক্যালসিয়াম। এই খানা দেখে আল্লাহ অযথা বানাইছে। এটি গরু, মুরগি, হাঁস, মহিষ, এটি ভেড়া, বকরি, এটিকে আল্লাহ অযথা বানাইছে না আমগুর লিগে বানাইছে? আমগুর লিগে বানাইছে, আমগুর লিগে। আল্লাহকে হালাল যত বস্তু আছে খাও, তোগুর লেগে বানাইছি। কিন্তু তোমার ঘরে বানাইছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া মানুষদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? ও মুসলমান ইমানদার, আল্লাহ নিয়ামত খাইবেন, মাওলার গোলামি করবেন, মাওলার শুকর করবেন, খুশি হবেন কে? ওই তো ভদ্রলোক। হ্যাঁ, হুজুরের তো 2টা কথা জিগার লাগে, এমনি নি খায় মানছে। কারণ কি? এই ভদ্রলোক আছে, এমন ভদ্রলোক আপনার আমার এলাকায়ও আছে। খানা অর্ধেক থাকলে আর 2 আলা গুস্ত টুস্ত ভাতের মধ্যে রয়েছে, এর ঘরে এমন খাইচক সেচর আর 2 বইয়া তাই খানাটি নষ্ট করে, এমন আসেনি? কথা কার আসেনি? হ্যাঁ, তো হচ্ছে এই ভাটি আগে আগে হুজুর হুজুর আমনগ এলাকায় আমি 2টা কথা জিগাইতাম। হুজুর কয় কি কথা? কয় আমনগ এলাকায় কুত্তা কিতা খায়। হের কত যে হুজুর যে একটু আগে মাছের কাঁচা গুটা আড্ডি গেছে, হের কত যে হুজুর রাজা কুত্তা বানাইব। হ্যাঁ জিগায় হুজুর আমগো এলাকা, আমনগ এলাকা কুত্তা কিতা খায়? হুজুর উত্তর দিছে আমগো এলাকায় কুত্তা ডাইনাতে বিড়ি খায়, বামাতে চা খায়। একটু আগে নয় বেটা ডাইনাতে বিড়ি যে খাইছে, বামাতে চা খাইছে, হুজুরে কিন্তু এটা খেয়াল করছে। হুজুর ঘরে বোকা মনে করো না, হুজুরদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে, এরা হচ্ছে জ্ঞানী। কথা কোন ঠিক না? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে লিখেছে ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। তিনি বললেন আলেমদেরকে তোমরা বেকুব মনে করো না। ও মুসলমান ইমানদাররা, ওই বড় হুজুর রে ভালো করে কান লাগান, তাদের আমলে হুজুরে ধরে নিতে হয়েছে।
হুজুরে এনো ঘরে রইছে, পুলিশ আইয়া জিগায় সিরাজি সাহেব কই? হুজুরে এক কদম পিছাইয়া কয় একটু আগে এহানই আসিল। পুলিশে বুঝছে একটু আগে আসিল, অহম্পদ নাই। কি হুজুর ঘরে ব্যবতার মনে করো? হুজুর ঘরে ব্যবতার মনে করো? হুজুর এক কদম পিছি গিয়া কয় একটু আগে দেবটা এহানই আসিল। তো পুলিশে ভাবছে একটু আগে মনে আসিল, অহম্পদ নাই, অথচ এবার সামনে এক কদম মানে পিছাইছে। কথা তো ঠিক, একটু আগে এখানে আছে, কথা ঠিক না? সেই হুজুর ও হুজুরে তো খেয়াল করছে, হুজুরে যখন এই কথা কইছে আমাগো আল্লাহকে কুত্তার ডাইনাতে বিড়ি খাই বামাতে চা খায়, এবারে জাগা এবারে জাগে। হুজুরে কান্দা না কইছেন দুইটা কথা জিগাইবেন, আর জিগাইতেন না, কোন একটা জিগাইয়া বুঝ হইছে। একেবারে হইছে। এই জন্য মুসলমান উলামায়ে কেরামদেরকে বোকা মনে করা যাবে না। ওরা দুনিয়া দিয়া জান্নাত কামাই করে, কথা গন্ডে কিনা? এই যে এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলি স্টেজে ডাইনে বামে সামনে পেছনে অনেক শ্রোতারা বসে আছে, এরা বোকা নয়। এরা আজকে পারতো গানের আড্ডায় যোগ দিলে ফানুস উড়াইতে যাইতে পারতো, বারো ফুটাইতে যাইতে পারতো, আতশবাড়ি ফুটাইতে যাইতে পারতো, যায় নাই। ওরা জানে এই রাত্রটা আল্লাহর জন্য ছেড়ে দেয়। এরা বুদ্ধিমান, এরা চালাক হতে পারে। এইটার উসিলায় আল্লাহ তার হায়াতে বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ওলির কাছে দুইজন লোক আইছে, একটা রাত ভাঙ্গা। এতে আইছে আয়া কয় হুজুর আমার হাত ভাঙ্গা কেন? কি হয়েছে? আরেকটা আইছে আয়া কয় হুজুর আমার বন্ধু মানুষ হাত ভাঙ্গা ফাও ভাঙ্গা, হুজুর হাত ভাঙ্গে লইছে। কয় কেমনে ভাঙছে? কো মাহফিলটা আইটু লইয়া ভাঙছে। তো তুমি তুমি কি কয়? আমার বন্ধুই তো ঠিক আছে মাহফিল, আমি গেছি গানো। গর্ব কইরা কইতাছে ঠিক আছে মাহফিল, লাভ হইছে কি? আইবালা আত্রা ভাঙ্গাইছে, আমি গেছি গানো। বেড়াইতের মতন গানো যে বেটা বেড়ি নাচানাচি করছে, কাটতে হাকু হন্দা পড়ছে, মানি ব্যাগ আমি পাইছি, তো লাভ তো আমার হইছে। তো হ্যাঁ যে মাহফিলে গেল কি লাভ হইছে? হ্যাঁ রাত ভাঙ্গে পাইতেছে। আল্লাহর জবাব দেয় তুমি বুঝবা না, কারণ যুগে যুগে হক্কানে আল্লাহর ওলি দেশের পৃথিবীর জমিনে ছিল কি ছিল না? আরে আমরা তো ভণ্ডদের বিরুদ্ধে বলি, হক্কানি পীর আউলিয়ার বিরুদ্ধে বলি না। এই দেশে হক্কানি পীর আউলিয়া আছে না নাই? আরে বাড়ি দামতে সোনা দান্দা নাগার ফরফরা সরছে না চোর মানে ওজানে হাঁটাদারি মেখল শাহজালাল শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বাইল রুস্তামি রাহিমাহুল্লাহ, ফরজুদ্দিন আত্তার জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ সহ আব্দুল কাদের জিলানী সহ ও মুসলমান ইমাম আজম আবু হানিফা সহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সহ কত বড় বড় আল্লাহর ওলি হক্কানি পীর বুজুর্গ পৃথিবীর জমিনে আছে কি আছে না? তাদের দরবার গুলি আছে কি আছে না? কিন্তু আমরা তো ভণ্ডদের বিরুদ্ধে বলি, যারা বেড়া বেড়ি দিয়া গান গাওয়ায়, আছে না? আমার বন্ধু আমার বাবারা এমন গান গায় যেই গান বাস্তবতার লগে কোনো মিল নাই। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে রে হিন্দে, আসেনি কথা কয় না? এমন গান গায় বাস্তবতার লগে কোনো মিল, কথা কয় না? এ মুসলমান ইমানদারা, কয়দিন আগে আর একটা গান বাইর করছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি। হে কেমন গাঁজা খানা খাইছে? হিতানো পুষ্কুনি দেখে। এই হিতানো তো বালিশ আর কম্বল ছাড়া কিছু আছে? তুই হিতানো পুষ্কুনি দেখিস কেমনি? তুই কেমন খানা খাইছো? গাঁজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়। আচ্ছা আপনারা কোন আপনাকে টঙ্গি বাজার কি তাল গাছের মাথা? এতে কিটা খানা খাইছে, খাই এখন বাজার বলে তাল গাছের মাথা। দেখছেন নি কারবার? এরপরে লোক আরেকটা শুনবি নাইছে, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজার নৌকা পাহাড় দা যায়। এটা যারা 16 বছর নৌকা মার্কা আছে, এই 16 বছরে মিছিল কইরা এই গাজার নৌকা পাহাড়ও নিতে পারছে। এই গাঞ্জা করে কিতা কইটি? দুনিয়ার গান বাজনা বাস্তবতার সাথে কোনো মিল নাই। মুসলমান এমন গান গায় বাস্তবতার লগে কোনো মিল নাই, কথা কান ঠিক না? পুরুষের নাম দিয়া ভান্ডারি গান গায়, বাউল গান গায়, এমন গান গায় যা
কথাগুলো শুনলে পরে ঈমান চলে যাওয়ার আশঙ্কা জানা না। আমার দেশে আউল বাউল ফাউল জুড়ে কোন শোনা নাই। হুজুর আসসালামু আলাইকুম, তাহিরি দেওয়ানবাগির দরবারও কেন? এবারে দেওয়ানবাগির দরবারও যাইব, এতে নিজে একটা বন্ড গেছে, আর বন্ডের কাছে কথা কন ঠিক না? চরমনের বিশ্বাস হুজুর সারা বছর এই ভণ্ড দেওয়ানবাগিদের বিরুদ্ধে আন্দোলন কইরা আইছে, কথা কন ঠিক না? যেই দেওয়ানবাগি কায় ফাতেমার লগে নাকি হেরু বিয়ে হইছে, নাউজুবিল্লাহ কইতেন না? ওরা কাফের, আবার কয় তার আকীদা হইল আমার নবী নাকি বাথরুমে বইরা আছি, হ্যাঁ গিয়া নাকি উদ্ধার করছে। গোলাম আহমদ কাদিয়ানিও তো এই কথা কইত। মুসলমান ইমানদারেরা যারা ভণ্ড যায় ভণ্ডের কাছে, ভণ্ডরা এমন মানুষ কুত্তার লেজ সোজা হবে, ভণ্ডদের আকীদা সোজা হবে না। আর একটা ভণ্ড আছে, আরেকটা বন্ড হইল মজিবুল বছর। ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর মজিবুল বছর ভান্ডারি মারা গেছে, তো মারা তো গেছে গেছে, আল্লাহর জিম্মায় গেছে। আল্লাহর জিম্মায় মানে কেমনে গেছে? আমি কই এটা তেল মজাইব আল্লাহ। সে অসংখ্য আলেমদের বিরুদ্ধে মামলা করেছে, আল্লামা সাইদের বিরুদ্ধেও সে প্রথম সাক্ষী, কথা বলতে কিনা? আল্লামা মামুনুল হক সাহেব সহ, জুনায়েদ হাবিবি সহ, খালিদ চাকর আইয়ুবী হুজুর সহ এই দেশের অসংখ্য আলেমদের বিরুদ্ধে যারা আলেমদের অবস্থান নিয়েছে, আলেমদের বিরুদ্ধে, ওদেরকে শেষ পর্যন্ত আল্লাহ জাতির সামনে ল্যাংটা করাইয়া দিয়েছে, কথা ঠিক? এই মজিবুল বছর মাইজ ভান্ডার বুঝছেন নি? মুরিদানের যত গরু টিহা পয়সা ছাগল টাগল আছে তার এই মাইদের পেটও ঢুকাইছে, এটা মাইজ ভান্ডার। চট্টগ্রামে কত আলেমদের মাহফিল বন্ধ করেছে আপনারা জানেননি? 2022 সালে আমার মাহফিল 44 দ্বারা জারি করে বন্ধ করে দিয়েছে বন্ধগুলা। যারা কয় গান বাজনা না করলে নাকি বিয়া হালাল হয় না, তো ওর আব্বার বিয়েতে যাচাই করে দেখেন গান বাজনা বাজাইছিল, যদি না বাজাই থাকে ওইটাও যাওগা। এই যে আল্লামা অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহ কত বাহাস করছে রেজবিদের সাথে। রেজবিরা কয় যার বিয়াতে ডুল তবলা হইছে না, ওর ঘরে যা বাচ্চা হইছে, যা রোজ হইছে, তো হুজুরও খবর লাগাইছে, একটা কাজ কর, খবর লইয়া দেখে হ্যাঁ আব্বার বিয়া ডুল বাজাইছে নি, তো খবর লইয়া দেখে বাজাইছে না, অলিপুরি হুজুরে ফতুয়া দিছে, এইটাও যাওগা। ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। এই ভণ্ড বেদাতীরা সব সময় কওমি জামাত উলামায়ে কেরামদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, কথা কয় না? আলেমরা যদি আলেমদের পক্ষে থাকতো, বাকি নাস্তিক গুলা এমনিতেই সোজা হইয়া যাইত, কথা কোন ঠিক কিনা? মা দয়া কইতো, ওই যে আমাদের তাহিরি সাহেব মাডয়া কি কয়, তো আমরা তো আরো বড় বড় কথা কই, আমগরও তো পুলিশ খুঁজে না, তো এখন পুলিশের ডরে ফলাসকা, এ কথা কয় না? মুসলমান ইমানদাররা, আমরাও তো তার পক্ষে কথা বলতাম। আল্লামা সাইদির জেলে নেওয়ার পরে, খালিদ চাকর আইয়ুবী হুজুরকে জেলে নেওয়ার পরে, জুনায়েদ হাবিবি হুজুরকে জেলে নেওয়ার পরে, ও মুসলমান খুরশেদ আলম কাসিম হুজুরকে জেলে নেওয়ার পরে, মুফতি জসিমউদ্দিন রহমানী হুজুরকে জেলে নেওয়ার পরে, মাহমুদুল হাসান গুরুনবী হুজুরকে জেলে নেওয়ার পরে, মুফতি আমির হামজাকে জেলে নেওয়ার পরে, ওরা যদি প্রতিবাদ করতো, তাহলে তোরা জেলে যাওয়ার কারণে, পুলিশের মামলা খাওয়ার কারণে আমরাও তো তোদের পক্ষে প্রতিবাদ করতাম। ওই আলেমরা জেলখানায় গিয়েছে, আর তোরা তালি বাজায়া বাজায়া স্বৈরাচারীদের গোলামি করেছিলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, বেড়া গরম, ঠিক আছে, এমন বেড়াইতে হওয়ার দরকার, আমিন কম। এই যুবকগুলি দেখছেন নি, যতগুলো যুবক আছে এখানে, এরাই আমাদের জন্য, এই দেশের জন্য, এই জমিনের জন্য, আগামী প্রজন্মের জন্য, আমাদের জন্য, ইসলামের জন্য ভবিষ্যৎ, কথা কোন ঠিক না? ও মুসলমান ইমানদাররা, বলছিলাম এই গান বাদ্যযন্ত্র হারাম, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে কোন বাউল শিল্পীদেরকে দাওয়াত দেওয়া হয় না, কথা বলা কার? কিশোর মনে কি দাওয়াত দেয়? হক্কানি পীর মাশায়েখ তারা আল্লাহর ওলি, তারা হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে আমরা বলি না, আমরা বলি যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে, কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা,
বাস্তবতার লগে কোনো মিল নাই। এ মুসলমান, কয়দিন আগে শরীফুদ্দিন গানাদার আছেন ইন্নি, আগে যে বাউল গান গাইতো, আয়া শেখ দাহলা দাহলা নৌকা যাইমু কাল্লার মাশাআল্লাহ, ওই যে আগে গাইতো আর কি। এটি ভক্ত আছেন আবার বেটি আইটি। কয়দিন আগে আমার কথাটা করার কারণ আছে, কয়দিন আগে এক মাহফিল গেছে, সিফাতে বই হয়েছে হুজুরের লোকে দিয়া, তো ফুলাফান কয়টাই যাই কো শরীফ ভাই একটা গান হ্যাঁ কয় ডোল তবলা আসেনি কনা, এক তারা দু তারা আসেনি কনা, কয়টি না থাকলে আমার তাল উঠতো না। তাহলে বোঝা যায় রে মুসলমান, গান গাও, এই গানের যৌবন চিরকাল থাকে না। বয়স যখন পাড়া হয়ে যায় বোকা, গানের শিল্পীরা মায়ের খায়ালায়। আর আলেম হইলে রে বয়স হইল মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, ঈদগার সভাপতি। মুসলমান রে আলেম হওয়ার পরে মরার আগ পর্যন্ত দুনিয়া তো দাম, মরার পরেও কবরে হাসরে মিলজারে ফুল ছাড়াতে জান্নাতের ভিতরেও তার দাম আসনা না। হুজুর আমার বন্ধু মানু মাহফিল তায়ে বালা হাতরা ভেঙ্গাইছে, আর আমি বেড়া বেড়ি নাচানাচি করছে, কার মানিবে কুয়ান্দা করছে, আমি পাইছি। হুজুর আমার না লাভ হয়েছে? হুজুর কয় না না, তোমার তো লাভ হয় না, লাভ তো যার হাত ভাঙছে তার লাভ হয়েছে। কয় কেমনে? আল্লাহর আলী কয়, আল্লাহর আলী কয় হতে পারে যেই জায়গার মধ্যে এই মাহফিল শুনিয়া আসিয়া তার জিগায় মাহফিল গেলা কি করলা? হুজুর ওয়াজ শুনছি, মাহফিল টেহাও দিয়েছি, হুজুর আমার হাতরা ভাঙ্গাইছি। হুজুর গা হুজুর জবাব দেয়, হতে পারে যেই জায়গায় আসার ভয়রা হাতরা বাংলা, হতে পারে ওই জায়গায় তোমার মরণ হতে পারতো। আল্লাহ তাআলা মাহফিলে গেলা, দান করলা, মসজিদ মাদ্রাসায় টাকা দিলা, এটার খাতিরে আল্লাহ তাআলা হাত ভাঙ্গা তোমার হায়াতরা আরো লম্বা কইরা আল্লাহ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য বলি মুসলমান ইমানদারেরা, এই জন্য বলি মাহফিলে যারা আসে তারা বুদ্ধিমান, নামাজ পড়ে তারা বুদ্ধিমান, দাড়ি রাখে তারা বুদ্ধিমান, আল্লাহওয়ালা নবীওয়ালা আল্লাহর বিধান নবীর তরিকায় চলে তারা বুদ্ধিমান, যারা আলেমদেরকে ভালোবাসে তারা বুদ্ধিমান। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মুসলমান তারা দুনিয়া দিয়ে জান্নাত কামাই করে। আমার আল্লাহ তাআলা কয় নুজুলাম মিন গফুরির রহিম, ওই জান্নাতের ভিতরে আসবে রে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ হব মেজবান, ওরা হবে মেহমান। জান্নাতের ভিতরে যাহা মন চাই তাহা দেওয়া হবে, যেটা মনে মনে দাবি করে ওইটা দেওয়া হবে। একজন সাহাবী দৌড়ায় আসিয়া খায়, নবী গো নবী, জান্নাতের ভিতরে আমার আল্লাহ ঘোড়া দিবনি। সুবহানাল্লাহ কয় না? দিনের নবী কয় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘোড়া দিব। নবী গো ঘোড়াটা কেমন? দিনের নবী কয় ঘোড়াটা দুনিয়ার ঘোড়ার মতো নয়, ঘোড়াটা হইলে এমন দুইটা ডানা থাকবে, ডানাগুলি মণিমুক্তার দ্বারা, স্বর্ণের দ্বারা খচিত হবে। হুজুর গো ডানা থাকবে কেন? জান্নাতের ভিতরে তোমার কতক্ষণ মন চাইব উড়াল দিতে মন চাইব, এই ঘোড়াটা উড়াইল মারবো, কোনো ধাক্কা লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার জমিনে আমরা দেখেছি বিমানে যারা উঠছে, বিমানে যারা চলাচল করে, বিমানে যারা উঠে বিদেশে যায়, মক্কা মদিনায় যায়, কথা কয় না? বিভিন্ন জেলায় আসা যাওয়া করে, বিমান বালা কিতা কয়, বালা করে বেলটা বাঁধেন, না বানলে যদি বিমান ব্রেক ধরে থুতা বাড়ি খাইব সামনের সিটের লোকে। কথা কয় না? জাকুনি আছে না নাই? কয়েকদিন আগে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, 81 জনের মধ্যে 62 জন শেষ। কথা কয় না? এ মুসলমান ইমানদাররা, মুসলমান রে, নবী কয় ঘোড়া দিয়া তোমার যেখানে মন চাই সেখানে যাবা, উপর দিকে উঠতে চাইলে বিমানের মতন উইরা যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? বিমান যখন ল্যান্ড করে সতর্ক বার্তা দেয় কি দেয় না? বেলটা ভালো করে বেঁধে রাখেন। বিমান ব্রেক করব, ব্রেক করলে একটা ঝুঁকি থাকে, সামনের দিকে একটা ঝুঁকি থাকে না? ব্রেক যখন করে যারা বিমান উঠছে কই তারপর মুসলমান রে, এই বিমান যখনই দেয়, বিমান বালা কয় দোয়া করতে থাকেন, সংকেত দেখায় দেয়, ঘোরায় ঘোরায় এই দিক দিয়ে ওই দিক
দেওয়া যাওয়া করে রে। কয়দিন আগে সৈয়দপুর থেকে প্রোগ্রাম করে দিন আইতে আসি, ওমা 1 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টা লাগাইছে। লাগাইছে কেন? হুজুর সামনে মেঘমালা আছে, হিয়ান্দা যাওয়া যেত না, এর লেগে ঘুইরা বগুড়া দিয়া, রংপুর দিয়া, পঞ্চগড় দিয়া, ঠাকুরগাঁ দিয়া ঘুইরা ঘরে ঢাকাইয়া নামছে। তা আমার আবার প্রোগ্রাম আছে গাজীপুর, আইতে আইতে প্রোগ্রাম ধরতে ধরতে 10:30 বাজে গেছে। মুসলমান যেই বিমান ল্যান্ড করার কথা 7টায়, ওইটা থামছে 8টায়। মুসলমান রে, জান্নাতের ভিতরে ঘোড়া আছে রে, এটা ওরাল দিবে রে। দুনিয়ার বিমান ধাক্কা খায়, জান্নাতের ঘোড়ার কোনো কাফুরি নাই, ধাক্কা নাই। যেখানে মন চায় ওখানে যাইবে, জান্নাতের মধ্যে তারা যাইবে। ঘুরবে ঘুরবে, নবী কয় এমন ঘোড়া ঘুরবে যেটা মন চায় আল্লাহ ওইটাও দিবে, যেটা দাবি করবে ওইটাও দিবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে যেটা চাইবা ওইটা আল্লাহ দিয়ে দিবে, যেটা মনে মনে দাবি করবা ওইটাও আল্লাহ দিয়ে দিবে। এ মুসলমান, একজন সাহাবী কয় হুজুর গো, জান্নাতের ভিতরে আল্লাহ কি খানা দিব? নবী কয় মাছের কলিজা বোনা দিব। সুবহানাল্লাহ। প্রথম খানাটাই মাছের কলিজা ভুনা। রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে এসেছে, প্রথমেই মাছের কলিজা ভুনা দিব। মাছের কলিজা ভুনা খাইব রে। দিনের নবী জিগা, নবী গো, মাছের কলিজা ভুনা যদি দেয় আল্লাহ পানি কি খাওয়াইব? নবী কয় সালসাবিল, একটা পানি আছে, ওই পানিটা আল্লাহ পান করা দিবে। ওই পানি যারা পান করবে রে, কোনদিন পানির পিপাসা লাগবে না। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন এলাকার মুখটা দেখে সেরা জান্নাত দান করে দেয়। জোরে কোন আমিন। এ বাবারা, জান্নাত পাবে কারা জানেন? আল্লাহ কয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, ওই মহান রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, পরহেজগারীদের জন্য, আল্লাহকে ভয় করে তাদের জন্য। যেই নারীরা, যেই পুরুষেরা, যে মুমিন নারীরা, যেই মুমিন পুরুষেরা আল্লাহর ভয় করে, ইবাদত করে, দান নেক আমলের প্রতিযোগিতা করে, দান সদাকার প্রতিযোগিতা করে, মুসলমান রে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। এরপর আমার নবীকে আল্লাহ জানায় দেন, নবী গো, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা